নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে রান্নাবান্নাটা হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সন্ধ্যাবেলা রান্নার জন্য সবজি কাটতে গিয়ে ঠিক সন্ধ্যার সময় দেখি না ফ্রিজে বেশ অনেকগুলো কমলালেবু রয়েছে। বেশ এক সপ্তাহখানি হয়ে গেল, অনেক খাওয়া হয়েছে, অনেকগুলো কিন্তু বাড়তি থেকে গেছে। আবারও বাজারে আসবে, তাহলে এতগুলো কমলালেবু দিয়ে আমি কি করব। তো ভাবলাম চলো একটা রেসিপি বানাই কমলালেবু দিয়ে, আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু কমলালেবু দিয়ে ক্যারেটিন জেলি বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন এই কমলালেবু দিয়ে আমি কীভাবে ক্যারেটিন জেলি বানাই। এখানে কিন্তু আমার 6টা কমলালেবু রয়েছে, এই দেখুন। কমলালেবুগুলো কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, তার জন্য একটু শুকনো শুকনো ভাব চলে এসেছি, তবে খুব একটা শুকনো কিন্তু হয়নি এখনো পর্যন্ত ফ্রিজে থাকার জন্য। তো চলো প্রথমে কমলালেবুগুলোকে ছাড়িয়ে নিই। প্রথমেই একে একে প্রত্যেকটা লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কমলালেবু কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই লেবুর খোসাগুলো আমি কিন্তু ফেলে দেবো না, এগুলোকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আমি কিন্তু শুকনো করে রাখবো, একদমই ড্রাই করে নেব প্রচুর পরিমাণে, বারবার রোদে দিয়ে শুকনো করে নেব। তারপর এগুলোকে বেটে মুলতানি মাটি দিয়ে মুখে মাখবো। রূপচর্চার কাজ কিন্তু খুবই ভালো হয় এই লেবুর খোসা দিয়ে। এখন কিন্তু সন্ধ্যার দিক থেকে প্রায় কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা পড়ে যায়, তার জন্য আমি চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করার জন্য। এই ডাল ঘাটের একটা ঘুটনি নিয়েছি, আর এই ঘুটনির এদিকটা না বাবু এরকম ফাটিয়ে ভেঙে দিয়েছে। এইবার এটা দিয়ে কমলালেবুগুলোকে আমি ভালোভাবে রস বের করে নেব। ঘুটনিটা যেরকম ডাল ঘাটার কাজে ব্যবহার হয়, কমলালেবু থেকে রস বের করার জন্য কিন্তু ভালোই ব্যবহার হচ্ছে। আমি আগেও একবার করেছিলাম, তখন আমার ঘুটনিটা ভালো ছিল, এখন একটু অসুবিধা হয়ে গেছে। লেবুগুলোর মধ্যে কত রস ছিল দেখুন, এক্ষুনির মধ্যে কত রস বেরিয়ে পড়েছে, এই দেখুন। বেশ কিছুক্ষণ ঘুটনি দিয়ে ঘাটার ফলে দেখুন সমস্ত বীজগুলো বেরিয়ে পড়েছে। এই যে দেখুন, এগুলোকে কিন্তু ছোট চামচ দিয়ে আলাদা আলাদা করে নিতে হবে, এগুলো কিন্তু জেলির মধ্যে দেওয়া একদমই যাবে না। কত বীজ বেরিয়েছে দেখুন, 6টা কমলালেবুর মধ্যে যা বীজ ছিল আমি কিন্তু অনেকটা দেখে দেখে বার করে দিয়েছি। তার মধ্যে মধ্যে এক একটা যদি থেকে যায় আমার আর কিছু করার নেই, আমি আর দেখতে পারলাম না। এটা সমস্ত বীজগুলো বার করার জন্যই কিন্তু ডাল ঘাটার ঘূর্ণিটা দিয়ে ঘেঁটে দিয়েছিলাম, তাহলে রসটা বেরিয়ে পড়েছে। এইবার একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবেই কিন্তু কমলালেবুর রস বেরিয়ে যাবে, জেলি বানানোতে খুবই সুবিধা হবে। এটা পেস্ট করার আগে কিন্তু আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, যেটা এই জেলি বানানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই দেখুন, এখানে রয়েছে আগর আগর পাউডার। এই পাউডারটা জেলি বানানোর কাজে কিন্তু প্রচুর প্রচুর একটা গুরুত্বপূর্ণ উপকরণ। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আমাদের এদিকে মুদির দোকানে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করেছি, না পাওয়ার জন্য এটাকে অনলাইনে অর্ডার করে এনেছি। এটার মূলত কাজ হলো জেলি বানাতে সাহায্য করে, জমাট বাঁধার জন্য এই পাউডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেটাই আমি ব্যবহার করব এখন জেলি বানানোর ক্ষেত্রে। আমি এখানে একটা চা চামচ নিয়েছি, তার চামচের 3 চামচ এই আগর আগর পাউডার নিয়ে নেব। 2 চামচ হয়ে গেল, দিয়ে দেবো 3 চামচ। 3 চামচের মাপে আমি কিন্তু 3 চামচ জলই দিয়ে দেব। এগাটুকু বেশি পড়লে কোনো অসুবিধা নেই, মাপটা এরকম, তবে কিছু বেশি দিতেও পারে না। আমি এখানে 4 চামচই দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ভালোভাবে গুলে নেব, আরও দিতে হবে যা দেখে মনে হচ্ছে। এইবার কিন্তু ঠিকঠাক মাখানো হয়েছে। এই দেখুন, আমি কিন্তু এখানে 6 চামচ জল দিয়েছি, আগেও ব্যবহার করেছি, তবে আমি একটু অল্প পরিমাণে নিয়ে ব্যবহার করেছি, বেশি পরিমাণে নিয়ে ব্যবহার করিনি, তার জন্য জলের একটু অসুবিধা হলো। 3 চামচ পাউডারের সঙ্গে আমি এখানে 6 চামচ জল দিয়ে ঠিক পাউডারটাকে এরকম ঘনত্বের মাখিয়ে সাইডে রেখে দেব। এখন কিন্তু এই কমলা লেবুটা ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইবার একটা বড় ছাঁকনি নিয়েছি, এই দেখুন, ছাঁকনির মধ্যে এটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেব।
অল্প অল্প দিয়ে ছেঁকতে হবে, তাহলে সুবিধা হবে। এইবার একটা ছোট চামচ নিতে হবে, চামচটা দিয়ে ছাঁকনির মধ্যে গোল গোল করে ঘোরালেই কিন্তু ভালোভাবে সমস্ত রস একদম নিংড়ে নিচে পড়ে যাবে। এই দেখুন, দেখুন একদম খোসাগুলো কিন্তু বেরিয়ে পড়েছে। এটাকে চামচ দিয়ে ঠিক এভাবে হালকা হালকা চাপ দিলে যতটা রস বেরোনো ততটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক এই রকমভাবে। যা রস বেরোনোর কিন্তু বেরিয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি ফেলে দেব। মিক্সির জারে আর যতটা ছিল সেটা একদম দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে একই রকমভাবে রসটা বের করে নেব। তারপরে হয়ে গেছে, যতটা রস বেরানোর ততটা বেরিয়ে গেছে কমলা লেবুর থেকে। এটাও বাড়তি, এটা ফেলে দেব। এইবার যেটা করতে হবে, যে পাউডারের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন কিন্তু কিছু একটা পড়ে গেছে ওপর থেকে, খড়ের চাল তো তাই। যে পাউডারের মিশ্রণটা আমি করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে দেব, কারণ এটা কিন্তু ঠান্ডা জলেই কিছু সময় রাখতে হয় মাখানোর পর। আমি কথাটা বলেছি ঠান্ডা জলে, তবে ঠান্ডা জলে নয়, নর্মাল টেম্পারেচারে যেটা দিয়ে জেলি রেডি হবে ঠিক সেটাতে নর্মাল টেম্পারেচার যেন থাকে সেই অবস্থাতে এটা দিয়ে মাখতে হবে। এই দেখুন পাউডার দিয়ে দিয়েছি, ভালোভাবে গুলে দিলাম এটা চামচ দিয়ে। আমি এখানে আর একটা উপকরণ নিয়েছি, কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আপনারা যারা রান্না করেন তারা জানেন। আমি এখানে কিন্তু 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 হলো, 3 হলো, 4, 5, 6। এবার এটাকেও কিন্তু ভালোভাবে গুলে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু মানে মাখানোর 1 মিনিটের মধ্যে কিন্তু কড়াইয়ের নিচে জমে যাবে। কর্নফ্লাওয়ার কিন্তু এরকমই একটা জিনিস। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে না চামচ দিয়ে নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল, তাই আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেঁটে দিচ্ছিলাম। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি। এই দেখুন, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দেব। ফুড কালার এমন একটা জিনিস, অল্প দিলেতেই কিন্তু কালার হয়ে যায়। আমি মাত্র কয়েক ফোঁটা দিয়েছি, দারুণ একটা কালার চলে আসবে। এখনই দারুণ একটা কালার চলে এসছে, দেখুন জেলি হয়ে যখন বসে যাবে না আরও আলাদা কালার চলে আসবে। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব মিষ্টি লাগার জন্য চিনি। যে কোনো জিনিস, যে কোনো জেলি তৈরি হোক না কেন, যদি মিষ্টি না হয় না সেটা আপনাদের কারোরই খেতে তো মানে ভালো লাগবে না, খাওয়াটাকেই বারবার ভুল হয়ে যাচ্ছে। আর বাচ্চারাও খেতে চাইবে না। বিশেষ করে জেলি এমন একটা জিনিস বাচ্চাদের কাছে কিন্তু খুবই একটা আকর্ষণীয় খাবার। জেলি মানেই কিন্তু ওরা খুব আকর্ষণীয়ভাবে কিন্তু খাদ্যটা খায়। আমার বাবু তো জেলি দেখলেই খেতে চাইবে। আমি একটু বেশি করেই চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি ঘুটে নিয়েছি ঘুটনি দিয়ে। ঘুটনির মধ্যে সব চিনি লেগে গেছে। চিনিটা যত সময় না গলছে তত সময় এটা থাক 5 মিনিট মতন। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে নিয়েছি, উনুনে আমি কড়াই বসিয়ে দেব। উনুন ধরানোর ফলে কিন্তু খুবই গরম লেগেছে, তাই আমি চাদর খুলে দিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। চিনি কিন্তু গলে গেছে, তবুও হালকা হালকা রয়েছে। তবে উনুনে কড়াইটা বসানোর পর কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে নিচে। একটুও কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। 4 মিনিট কিন্তু আমি ঘন ঘন এরকম নাড়তে থেকেছি। নাড়ার সময় কিন্তু হাই আঁচ একদমই দিতে যাবেন না। আমি কিন্তু মিডিয়াম আঁচে 4-5 মিনিট মতন নেড়ে নিয়েছি। এইবার কিছু সময় নাড়াটা বন্ধ রেখে যে বাটিতে আমি জেলিটা বসাবো সেই বাটিতে কিছুটা সাদা তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘিটাও কিন্তু লাগিয়ে নিতে পারেন। ঘি বা সাদা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। যাতে জেলিটা খুব সহজে উঠে যায় তার জন্যই তেলটা লাগানো। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের যে কোনো ধরনেরও বাটি নিতে পারেন। পাত্রে ঢালবেন সেই পাত্রে ঢালার ঠিক আগের মুহূর্তে কিন্তু ঘন ঘন এভাবে নাড়িয়ে নিতে হবে।
এতটুকু আর বাকি থাকবে কেন, এটাও দিয়ে দিই। যদি বেশি থাকতো তাহলে কিন্তু আলাদা একটা বাটিতে আমি বসাতাম। এটা আমি বসিয়ে দিয়েছি। এইবার এটাকে একটা সমতল জায়গা দেখে, গরম থাকা অবস্থাতেই কিন্তু সমতল জায়গাতে রাখতে হবে। সমতল জায়গা দেখে নর্মাল টেম্পারেচারে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন। তারপর দেখবেন জেলিটার মানে জাস্ট রূপটা দেখলেই কিন্তু লোভ লাগবে, যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে। তো চলো 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে আসছি। এই দেখুন জেলিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু সারা রাত বসিয়ে রেখেছিলাম, তবে আমি যে পাত্রে বসিয়েছিলাম, যে বাটিতে বসিয়ে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম, কিছু সময় পর বাবু গিয়ে সেই বাটির মানে ঢাকনা খুলে চামচ দিয়ে ঘেঁটে মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছে সেই বাটির। তারপরে সেখান থেকে কিছুটা নিয়ে মানে কিছুটা ফেলে দিয়েছিল, আবার কিছুটা নিয়ে আমি এরকম দুটো গ্লাসের মধ্যে বসিয়েছিলাম। সারা রাত বসানোর পর জেলিটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে। এই দেখুন পড়ে যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে জেলিটা। সে একই রকমভাবে এই গ্লাসটাতেও হয়েছে। এই দেখুন, এটা থালার উপর রেখে একটু জোর করে পেছনে কিন্তু ধাক্কা দিলেই অটোমেটিক খুলে যাবে। এই দেখুন, আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আপনাদের আর কিভাবে দেখাবো, দেখালে আপনারা বিশ্বাস করবেন। এই দেখেন কতটা সুন্দরভাবে হয়েছে, আর অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা উপকরণেই কিন্তু হয়ে যায়। আর শুধুমাত্র বাকি রইল যে আগর আগর পাউডারটা আপনারা কোথায় পাবেন? মুদির দোকানে পাবেন। তো আর যদি নাও পাওয়া যায়, এখন তো অনলাইনের কোনো অসুবিধা নেই, অনলাইনে অর্ডার করে ঠিক এরকমভাবে জেলি তৈরি করে বাড়িতে খাবেন। তো বন্ধুরা, আমার এই কমলা লেবুর জেলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। কী করছো?